নমস্কার সকলকে। হ্যালো এভরিওয়ান, আজকে আমি একটা সাজেস্টেড টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হলো লিটারারি থিওরি ফর ইউজিসি নেট। কি কি পড়বো আমরা লিটারারি থিওরি পড়তে গেলে নেট এক্সামের জন্য। আজকে শুধু একটা ওভারভিউ বা একটা লিস্ট দেব যে কি কি পড়বো, কিন্তু এগুলোকে প্রত্যেকটাকে ডিটেলসে পড়তে হবে, ধরে ধরে আলোচনা করে পড়তে হবে এবং এমনকি বোর্ডের সাহায্যে পড়তে হবে, বুঝে বুঝে পড়তে হবে। নয়তো কিছু কিছু বিষয় হয়তো আমরা দু একটা বিষয় হয়তো এমনিতে মুখে মুখে পড়ে বুঝতে পারবো বই থেকে বা খাতা থেকে বা নোট থেকে, কিন্তু সব কিছু বিষয় বুঝতে পারবো। তার জন্য কখনো কখনো বোর্ডের প্রয়োজন হবে টার্মগুলোকে বোঝানোর জন্য, কখনো কখনো ছবি এঁকেও আমাদের বোঝার প্রয়োজন হবে। তো সেগুলো পরবর্তীতে আলোচনা হবে। তার আগে আমি আজকে ইন্ট্রোডাকশন দিয়ে নিই। যদিও আমার কিন্তু লিটারারি ক্রিটিসিজম অ্যান্ড থিওরি, যখন আমরা ক্রিটিসিজমের কথা বলি থিওরি অটোমেটিক্যালি চলে আসে, যখন থিওরির কথা বলি তখন ক্রিটিসিজম অটোমেটিক্যালি চলে আসে। এই দুইটি বিষয় যেন একে অপরের পরিপূরক বা একে অপরের অঙ্গাঙ্গিকভাবে কাজ করছে, আর কারণ একটাকে টানলে আরেকটা যেন অটোমেটিক্যালি চলে আসছে। তো আমার কিন্তু লিটারারি ক্রিটিসিজম নিয়ে 10টা ভিডিও বানানো আছে, সেখানে প্লিজ দেখে নেবেন যে আমি ইন্ট্রোডাকশন দিয়েছি, সেখানে কোন কোন লিটারারি ক্রিটিসিজম থিওরির জন্য বই পড়তে হবে সেটাও আমার বলা আছে। টাইটেল থাম্বনেইল দেখে খুঁজে নেবেন প্লিজ, সেখান থেকে দেখে নেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আজকে আমি লিটারারি থিওরি এন্ড ক্রিটিসিজম সম্পর্কে একটা বেসিক কিছু কথা বলবো, বলার পর আমি লিস্ট বলবো যে কি কি আমরা এক্সাম ইউজিসি নেটের জন্য আমাদের কি কি পড়তে হবে, কোনটা কোনটা আমাদের একদম আবশ্যিক পড়া, সেগুলোকেই আবার কিন্তু ডিটেলসে বুঝে বুঝে পড়তে হবে। পরবর্তীতে আমি তাহলে তার পরবর্তীতে এক এক করে নিয়ে আসবো। আর আমি বলেছিলাম বেশ কিছুদিন আমি সাজেস্টেড টপিক চালাবো বা বলবো, এখানে আলোচনা করব। তারপর আমি পরবর্তীতে নিজের ইচ্ছে মতো বা আপনাদের কোনো যদি কোনো কিছু স্পেসিফিক টপিক আপনারা সাজেস্ট করেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। প্রথমে হচ্ছে লিটারারি থিওরি অ্যান্ড লিটারারি ক্রিটিসিজম আর ইন্টারপ্রেটিভ টুলস দ্যাট হেল্প আস থিঙ্ক মোর ডিপলি অ্যান্ড ইনসাইটফুলি অ্যাবাউট দ্য লিটারেচার দ্যাট উই রিড। তাহলে কথাটার থেকে কি বুঝতে পারছি আমরা, যে সাহিত্য তত্ত্ব এবং সাহিত্য সমালোচনা হলো দুটো একটা কি টুল, মানে যন্ত্র কিরকম, যেটা আমাদের সাহায্য করছে, হেল্প আস থিঙ্ক মোর ডিপলি, আরো গভীরভাবে ভাবতে সাহায্য করছে কি সম্পর্কে, লিটারেচারের যে বইটা আমরা পড়ছি, যে লিটারেচার মানে তো সাহিত্য, সেখানে বিভিন্ন ধরনের টেক্সট থাকে। তো যে বিষয়টা আমরা পড়ছি সেটাকে আরো গভীরভাবে ভাবতে, গভীরভাবে বুঝতে, বুঝে পড়তে সাহায্য করছে আমাদের লিটারারি থিওরি অ্যান্ড লিটারারি ক্রিটিসিজম। আর তার জন্য আমি একটা উদাহরণ দেব, এর আগের ভিডিওতে আমার উদাহরণ দেওয়া আছে। আমি সবসময় বিষয়টাকে বলার সময় এক্সাম্পল টেনে নিয়ে আসি, কারণ আমি মনে করি যে যে জিনিসটা আমরা নিজেদের সঙ্গে রিলেট করতে পারি বা কানেক্ট করতে পারি, বুঝতে পারি, সেটা আমাদের তাড়াতাড়ি গ্রহণ করতে বা বুঝতে সক্ষম হই আমরা, সুবিধা হয়। আর হচ্ছে সবসময় আমি এই লিটারারি থিওরি অ্যান্ড ক্রিটিসিজম এর আগের ভিডিওতে বলার সময় একটা এক্সাম্পল টেনে নিয়ে আসি, সেটা সবসময় আমি সায়েন্সের এক্সাম্পল টেনে নিয়ে আসি, ফিজিক্স কেমিস্ট্রি ল্যাবরেটরির বিষয়টা টেনে নিয়ে আসি। তার কারণ একটাই, যে আমাদের লিটারেচার, আমাদের সাবজেক্টটা তো সাহিত্য, তো সেখানে তো আমরা কোনো রকম টেস্ট টিউব নিয়ে কোনো একটা কিছু গ্যাস বা কিছু একটা দিয়ে সেখানে এক্সপেরিমেন্ট করে করে দেখার মতো আমাদের ব্যবস্থা নেই। কোনো একটা কাঠ মিস্ত্রি যিনি কাঠের কাজ করেন বা রাজমিস্ত্রি যিনি ঘরের কাজ করেন, তো ওনারা যেভাবে একটা বিষয় তৈরি করেন, সেখানে ওনাদের হাতুড়ি প্রয়োজন হয়, ওনাদের গজাল বা আরো যে যে কাঠ এবং আরো যে যন্ত্রপাতি নাট বল্টু কি কি সব আছে সেগুলো প্রয়োজন হয়, সেগুলো নিয়ে ওনারা কাজ করেন, একটা জিনিসকে প্রপার শেপ দেন এবং একটা ঘর বাড়ি তৈরি করেন, একটা কাঠের যন্ত্রপাতি তৈরি করে দিচ্ছেন কাঠমিস্ত্রি রাজমিস্ত্রিরা। তো হচ্ছে ঠিক সেরকমই আমাদের লিটারেচারে আমরা কিভাবে, আমাদের কাছে না টেস্ট টিউব আছে, না কোনো ওনাদের মতো কোনো হাতিয়ার আছে। আমাদের হাতিয়ার হচ্ছে, আমি এর আগে বলেছিলাম, আমাদের হাতিয়ার হচ্ছে পেন কলম, আর হচ্ছে আমাদের যে লিটারারি যে টেক্সটগুলো, আমাদের সামনে যে বইগুলো আছে, সেই বইগুলোকে পড়া এবং সেখান থেকে পড়ে বুঝে বুঝে অ্যানালাইজ করা, যে আমরা সেই বিষয়টার সম্পর্কে কোনটা সম্পর্কে কটাক্ষ করতে পারি আর কোনটা গ্যাপ আছে সেটাকে নিয়ে আরো আলোচনা করা যেতে পারে, আরো ভালোভাবে বোঝানো যেত বা আরো কিছু অ্যাড করা যেত বা কিছু বাদ করা যেত, বা যা দিয়েছে কেন দিয়েছে কটাক্ষ করতে পারি, এগুলো আমরা করি সম্পূর্ণ সেই লিটারারি টেক্সটটাকে সামনে রেখে। সেটা যে কোনো টেক্সট হতে পারে, সেই টেক্সটটাকে সামনে রেখে পড়ে বুঝে সেখান থেকে আমরা ক্রিটিসাইজ করি, লিটারারি ক্রিটিসিজম তৈরি করি, লিটারারি থিওরি আমরা প্রয়োগ করি সেখান থেকে। তো তারপর কি হচ্ছে, যে আমাদের কি করছে, সেই লিটারেচার যে টেক্সট সেটাকে গভীরভাবে বুঝতে সাহায্য করছে লিটারারি থিওরি অ্যান্ড লিটারারি ক্রিটিসিজম, সাহিত্য তত্ত্ব এবং সাহিত্য সমালোচনা। আর হচ্ছে কি, ওভার টাইম ডিফারেন্ট স্কুলস অফ লিটারারি ক্রিটিসিজম হ্যাভ ডেভেলপড, মানে হচ্ছে যে সময়ের সাথে সাথে বিভিন্ন ধরনের স্কুল অফ ক্রিটিসিজম কিন্তু ডেভেলপড হয়েছে, উন্নত হয়েছে। যেমন হচ্ছে যখন আমরা প্রাচীন যুগে বসবাস, প্রাচীন যুগ থেকে আমাদের যখন মানব জন্ম সৃষ্টি হয়েছে, এই যে পৃথিবী সৃষ্টি হয়েছে, সেখানে যে পরিস্থিতি ছিল, আজকে কোন জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি, তখন তো এর আগে তো প্রিন্টিং প্রেস ছিল না, তারপর প্রিন্টিং প্রেস এলো, তারপর আস্তে আস্তে আগে কম্পিউটার ছিল না, তারপর কম্পিউটার এলো, তারপর অনলাইন ইন্টারনেট ছিল না, ইন্টারনেট এলো, তারপর আগে তো 2G ছিল, এখন 4G থেকে 5G চলে এসেছে। ঠিক সেরকমই আমাদের লিটারারি ক্রিটিসিজমে ইমপ্রুভমেন্ট হয়েছে। যেমন হচ্ছে সায়েন্সের ক্ষেত্রে আমরা দেখি কোনো সায়েন্টিস্ট কোনো একটা নতুন যন্ত্রপাতি
যন্ত্রপাতি আবিষ্কার করলেন, কোনো কিছু একটা আবিষ্কার করলেন, তারা এই যে চন্দ্রযান রিসেন্ট চন্দ্রযান 3 যে আবিষ্কার হলো সেখানে, তো ওনারা এইভাবে এক্সপ্লেন করছে। আমরা যারা লিটারেচারের স্টুডেন্ট আছে আমরা কি করবো, আমরাও সৃষ্টি করি, আমরাও নিয়ে আসি, সেটা কি আমরা নতুন তত্ত্ব নিয়ে আসি, আমরাও বই লিখছি, আমরাও ক্রিটিসাইজ করছি, ক্রিটিক্যাল ওয়ার্ক লিখছি, পোম লিখছি, না ড্রামা লিখছি, না নভেল লিখছি, এবং আমরা ক্রিটিক্যাল থিওরি ক্রিটিসাইজ করে আমরা তারপর নতুন কিছু নিয়ে আসার বিষয়টাকে বোঝার, এবং তার জন্য আরো বিভিন্ন ধরনের দিক খুলে দিচ্ছি, দ্বার উন্মুক্ত করে দিচ্ছি। আমাদের যারা সিনিয়র, আমাদের যারা বয়োজ্যেষ্ঠ শিক্ষক শিক্ষিকারা ছিলেন, আছেন, থাকবেন, তারপর এখন আমরা যারা আছি, পরবর্তী প্রজন্ম যারা পড়বে, তারা কিভাবে এই লিটারেচারে কি করে তারা সায়েন্সের মতো, সায়েন্সের স্টুডেন্টরা যেরকম ল্যাবরেটরিতে এক্সপেরিমেন্ট করে, তারা যেমন বায়োলজির স্টুডেন্ট যেমন তারা যেমন গিয়ে কাটাছেঁড়া করে প্রাণীদের দেহ কাটাছেঁড়া করে সেখান থেকে করে, তো আমরা লিটারেচারের স্টুডেন্টরা কি করবো, আমাদের লিটারেচারের স্টুডেন্টের হাতিয়ার হলো লিটারেরি থিওরি, লিটারেরি ক্রিটিসিজম, যেটা নিয়ে আমরা একদম পুরো চুলচেরা বিশ্লেষণ করি, কাটাছেঁড়া করে থাকে আমাদের লিটারেরি ওয়ার্ককে নিয়ে, আমাদের যে সাহিত্যের যে কাজ আছে সেগুলোকে নিয়ে। তো এই জন্য বলা হচ্ছে যে স্কুল বলতে এখানে কিন্তু স্কুল বলা হচ্ছে এই অর্থে যে ওই আমরা যে নার্সারি স্কুলে পড়েছি, তারপর আমরা যে হায়ার সেকেন্ডারি লেভেল, তারপর সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, কলেজ, ইউনিভার্সিটি, এগুলো ইনস্টিটিউশন যেখানে আমরা পড়াশোনা করেছি, এখানে স্কুল অফ ক্রিটিসিজম বলা হয়েছে। এখানেও আমরা বিভিন্নভাবে গ্রুপে ভাগে ভাগে আমরা ইউনিভার্সিটি উইথসদের দেখতে পাবো, এখানেও আমরা গ্রুপে ভাগে ভাগে আমরা ক্রিটিকদের দেখতে পাবো, তাদের স্কুল অফ ক্রিটিসিজম মানে কে কোন বিভাগে আছেন তারা মিলে একটা গ্রুপ হয়েছে, সেটা একটা স্কুল অফ ক্রিটিসিজম নিয়ে আলোচনা করেছেন, এবং সেখানে কোন কোন ব্যক্তি আছেন, তারা কোন কোন বিষয়কে তুলে ধরেছেন, তারা কোন ক্রিটিসিজম নিয়ে কথা বলেছেন, এগুলো। তারপর হচ্ছে যে আর কি each with its own approaches to the act of reading, প্রত্যেকের নিজস্ব একটা করে উদ্দেশ্য রয়েছে, প্রত্যেকের নিজস্ব একটা আলাদা আলাদা অ্যাপ্রোচ রয়েছে। যে স্কুলের ক্রিটিসিজমের গ্রুপের মধ্যে পড়ছেন তারা সবাই যে একটা নিয়ে কথা বলছে তা না, তারা বিভিন্ন জন বিভিন্ন একটা দিক, বিভিন্ন একটা অ্যাক্ট, বিভিন্ন একটা অ্যাকশন নিয়ে কথা বলছেন, বিভিন্ন একটা বিষয়কে তুলে ধরেছেন এবং সেটাকে দেখাচ্ছেন, ক্রিটিসাইজ করছেন, ক্রিটিসিজমকে দেখাচ্ছেন। তো সেটা কি সেটাও আমি কিছু বলবো পরবর্তীতে, তার আগে এটা কমপ্লিট করে নিই। তারপর থিওরি ইজ পলিটিক্যাল অলসো বিকজ ইট আনসেটেলস অ্যান্ড আপসেট এস্টাবলিশড মিনিংস অফ টেক্সট। কি হচ্ছে থিওরি কিন্তু পলিটিক্যাল, পলিটিক্স মানে রাজনৈতিক যে বিষয়টা আছে আমরা এখানে থিওরির মধ্যে দেখতে পাচ্ছি, যেটা কি হচ্ছে টেক্সটের মিনিংকে এস্টাবলিশড করছে, কখনো কখনো বিষয়টাকে আনসেটেলও করছে। সেটেল করা মানে সেটাকে স্থির করা, বা সেটাকে একদম পুরোভাবে ঠিকঠাক মতো একটা জিনিসকে আমরা বলি সেট হয়ে গেছে বা সেটেল হয়ে গেছে, যেমন বলি যে আমরা এখানে সেটেল বা আমরা এই জায়গাটায় থাকছি। কিন্তু এখানে কি হচ্ছে যে এখানে এই পলিটিক্যাল যে আছে সবসময় যে বিষয়টাকে সেটেলই করে দেবে তা না, সেখান থেকে কখনো কখনো দূরে ছিটকেও নিয়ে যাবে, সেখানে বোঝানোর জন্য বিষয়টাকে দূরে নিয়ে যাবে এবং বিভিন্ন এক্সপ্লানেশন দেখাবে, তারপর সেখানে একটা যুক্তি নিয়ে আসবে, তারপর সেটাকে বিভিন্নভাবে দেখাবে। মানে আমরা যখন একটা কোনো কাজ করতে যাই, যখন ছোটবেলা থেকে আমরা এখন বড় হয়েছি, তো রান্না, চা করা বা যে কোনো একটা কাজ আমরা চট করে একদিনে কিন্তু শিখিনি, দিনের দিন গিয়ে তারপর, যেমন আমাদের মা বাবা বা আমাদের যারা গার্জিয়ান বা সিনিয়র আছেন ওনারা কিন্তু এখন ওনাদের কাজ করতে করতে এক্সপিরিয়েন্স হয়ে গেছে, ওনারা চট করে গিয়ে যেটা করতে চান চট করে ঠিক সেইভাবেই করে ফেলতে পারেন। কিন্তু আমরা যারা শিখছি বা শিখি তাদের ক্ষেত্রে হয় না, কিন্তু আস্তে আস্তে আমরা করতে করতে সেটা যখন অভ্যস্ত হয়ে যাবো, তখন এক্সপিরিয়েন্স হয়ে যাবে, তখন সেটা আমরা করতে পারবো। তো সেক্ষেত্রে আমরা একটা জিনিস করতে গেলেই আমরা চট করে গিয়ে যে সেই কাজটাকে একদম পুরো ঠিকভাবেই করবো তা কিন্তু নয়। কিন্তু একটা কিছু এক্সপেরিমেন্ট করতে গেলে যেমন ল্যাবরেটরিতে সায়েন্টিস্টরা এক্সপেরিমেন্ট করেন, এটা দিয়ে এক্সপেরিমেন্ট করলেন, সেটা হলো না, তারপর আরেকটা পরিমাণ হয়তো কম ছিল, আরেকটু বেশি দিতে হলো না, ক্যান্সেল। এইভাবে এক্সপেরিমেন্ট করে 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 তারা ড্রাগিস্ট, কেমিস্ট্রি, মেডিসিন আবিষ্কার করছেন বা ল্যাবরেটরিতে রিসার্চ করা হচ্ছে, এবং যারা বায়োলজি, জুওলজি নিয়ে পড়াশোনা করে তারা জীবজন্তু কাটাছেঁড়া করছে, সেখান থেকে হয়তো প্রথমেই যে শিখছে হয়তো তার অসুবিধা হচ্ছে, পরবর্তীতে সে টু দ্য পয়েন্ট আস্তে আস্তে শিখে। ঠিক সেরকমই আমরাও কিন্তু এখানে যখন কিছু একটা কি করছি, পলিটিক্যাল থিওরি কি হয়, একটা পলিটিক্যাল দৃষ্টিভঙ্গি তুলে ধরে, সেখানে কি হচ্ছে আমরা টেক্সটের মিনিংকে কিন্তু আমরা সবসময় সেটেল না আনসেটেলও দেখতে পাই। এটা কেন ইট ইজ পলিটিক্যাল? এটা পলিটিক্যাল কেন? ইট ইজ পলিটিক্যাল বিকজ ইট লুকস দ্য স্ট্রাকচার্স, এর স্ট্রাকচারগুলো, এর কি স্ট্রাকচার আমরা দেখতে পাই, কি গঠন আমরা এর দেখতে পাচ্ছি, ইনস্টিটিউশন কি ইনস্টিটিউশন আবার কি পাচ্ছি আমরা এখানে, সাচ অ্যাজ ল ইনস্টিটিউশন, মানে যে আমরা বলতেই জানি যে স্কুল, কলেজ, ইনস্টিটিউশন, সেটাও একটা ইনস্টিটিউশন। আবার হচ্ছে এই যে আরো বিভিন্ন বিভাগ নিয়ে আমরা পড়াশোনা করি জানি, সেটাও এখানে কি বলছে যে ইনস্টিটিউশন সাচ এস ল মানে আইন নিয়ে বলছে, তারপর দি ইউনিভার্সিটি, দ্য ফ্যামিলি ইন হুইচ রিপ্রেজেন্টেশনস আর ইন্টারপ্রেটেড অ্যান্ড মিনিংস প্রডিউস, যে একটা কি বলছে ফ্যামিলি, যেখানে আমরা কি করছি, রিপ্রেজেন্ট করছি, ইন্টারপ্রেট করছি, জিনিসের একটা বর্ণনা দেওয়ার চেষ্টা করছি, আর কি করছি, মিনিংস প্রডিউস মানে কি অর্থ বেরোচ্ছে সেটাকে মানে কোনো একটা মিনিং প্রডিউস করার চেষ্টা করছি,
তৈরি করার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি, বানানোর চেষ্টা করছি যে কি ইট মেক্স ইউজ অফ রিভিউ মানে কি, ভিউ মানে দেখা, রিভিউ মানে পুনরায় দেখা, মানে সেটাকে একবার দেখেছি তারপর আবার দেখা হচ্ছে সেটার বিষয়ের মধ্যে রিভিউ করা, ঠিকঠাক আছে কিনা বিষয়টাকে, তারপর ক্রিটিসিজম সমালোচনা করা, তারপর কমেন্টারিজ, তারপর হচ্ছে কমেন্টারিজ, তারপর হচ্ছে কি রেসপন্সেস, কে কি রেসপন্স দিল, কে সোশ্যাল ইভেন্টস, কোন কোন সব সামাজিক কি কি ইভেন্ট বা ঘটনা ঘটছে, তারপর অ্যাওয়ার্ডস, কে কোন অ্যাওয়ার্ড সম্মান পেলো বা কি হচ্ছে না হচ্ছে, তারপর প্রিফেজেস, তারপর হচ্ছে লেজিসলেশন, মার্কেট প্রোডাকশন অ্যাজ স্ট্রাকচার দ্যাট ইনফর্ম, রেগুলেট অ্যান্ড ডিসেমিনেট মিনিংস। এগুলো কেন বলা হচ্ছে যে এই যে পলিটিক্যাল কোন অর্থে বলা হচ্ছে যে আমরা থিওরিটাকে পলিটিক্যাল পাচ্ছি, কেন পাচ্ছি, এখানে আমরা ল দেখতে পাচ্ছি, এখানে আমরা ইউনিভার্সিটি, ফ্যামিলি রিপ্রেজেন্টেশন, ইন্টারপ্রিটেশন, মিনিংস প্রডিউস করছে, তারপর আমরা কিছু এটা কি করছে, এই লিটারেরি থিওরি ক্রিটিসিজম কি করছে, মেক ইউজ অফ রিভিউর ইউজ হচ্ছে, ক্রিটিসিজমের ইউজ হচ্ছে, কমেন্টারিজ, রেসপন্স, সোশ্যাল ইভেন্টস, অ্যাওয়ার্ডস, প্রিফেস, তারপর মার্কেট প্রোডাকশন, তারপর হচ্ছে লেজিসলেশন ইত্যাদি, এগুলো রেগুলেট করা হচ্ছে, এগুলো কি করছে, ডিসমিনেট মিনিংস, অর্থ বের করার জন্য এগুলোকে আমরা ব্যবহার করছি, রেগুলেট করা হচ্ছে, এই জন্যই বলা হচ্ছে যে এটা এই অর্থে পলিটিক্যাল। বিভিন্ন দিক যেমন আমরা যে সমাজে বসবাস করি, সাপোজ এক্সাম্পল দিচ্ছি, এই সমাজে বসবাস করছি এবং আমি ইংলিশ লিটারেচার নিয়ে পড়ি বা আমি ইংলিশ লিটারেচারের ছাত্রী, এখানে কি সবটাকে শেষ হচ্ছে? অবশ্যই না। আমার জীবনের সাথে আমার পরিবার এবং আমি ছাড়াও আরো অনেক কিছু জড়িয়ে আছে, যেখানে সমাজ আছে, সে সমাজে আমি ইংরেজি নিয়ে পড়ছি, সমাজে তো বাকি সবাই ইংরেজি নিয়ে নয়, সেখানে সমাজের মধ্যে ইংরেজি, সমাজের মধ্যে কেউ কেউ সব থাকতে গেলে আছে, তারপর পলিটিক্স, ল, পলিটিক্স, দেন মেডিসিন, ডক্টর, মেডিকেল, সমস্ত কিছু জড়িয়ে আছে এবং আমরা এই বিষয়ের স্টুডেন্ট হয়েও আমরা ইংরেজি সাহিত্যকেই পড়ি। এখানে কে কি ক্রিটিক্যাল ওয়ার্ক লিখলেন সেটাকে পড়া, অ্যানালাইজ করা, কে কি পুরস্কার পেলেন, নোবেল পেলেন, অ্যাওয়ার্ড পেলেন, ইন্ডিয়া তথা ওয়ার্ল্ডে ইংলিশ লিটারেচারে কি হচ্ছে এটাতে জানা আমাদের গুরুত্বপূর্ণ। কিন্তু সেখানেও সেটা আমাদের জীবন শুধু আমাদের জীবনেই জড়িত না, আমরা একজন মানুষ, আমাদের সামনে অ্যাজ অ্যান এক্সাম্পল আমি এখানে তুলে ধরছি, সামনে ভোট আছে, আমরা জনগণ, আমরা ভোট দিতে যাব, তো হচ্ছে এখানেও আমরা যুক্ত, তারপর সবকিছু একে অপরের সাথে জন্য যুক্ত হয়ে আছে। আমরা শুধু বলতে পারবো না যে আমি মানুষ আর আমি ইংরেজি নিয়ে পড়ি, আমার জীবন এখানে শেষ, কখনো না। আমরা সমাজের মধ্যে সবকিছুই জড়িয়ে আছে, সমস্ত ইংরেজি বাদেও বাকি সাবজেক্ট আছে, পলিটিক্স আছে, সবকিছু কখন কি হচ্ছে না হচ্ছে সমস্তটাই কিন্তু জড়িয়ে আছে। তো এই হলো বিষয়বস্তু, আমি জাস্ট এগুলো এক্সাম্পল দিলাম বোঝানোর জন্য। তারপর আমরা বলবো স্কুলস অফ ইন্টারপ্রিটেশন ওভারভিউ, মানে কিছু স্কুল দেখে নেবো, যে এই যে বললাম ক্রিটিসিজমে কতগুলো স্কুল দেখতে পাই, সেই স্কুলগুলো কি কি। কেমব্রিজ স্কুল আমরা পাচ্ছি 1920 থেকে 1930s এর মধ্যে, কেমব্রিজ স্কুল। তারপর হচ্ছে শিকাগো স্কুল, সেখানে 1950 থেকে। শিকাগো স্কুলে আমরা কাকে কাকে পাচ্ছি, সেটা কম্পিটিটিভ এক্সাম মানে ইউজিসি নেট এক্সামে এসে থাকে অনেক সময়। একজন হয়তো বললেন যে চারজনের মধ্যে একজন মানে যিনি নন তাকে যুক্ত করে বলেন কোন ব্যক্তি বা কে এই কেমব্রিজ স্কুলের সঙ্গে যুক্ত ছিলেন না বা কে যুক্ত ছিলেন, এভাবে প্রশ্ন সেট হয়। ডিকনস্ট্রাকশন 1967 টু প্রেজেন্ট, তারপর হচ্ছে ফেমিনিস্ট ক্রিটিসিজম 1960s টু প্রেজেন্ট, তারপর হচ্ছে সাইকোঅ্যানালিটিক ক্রিটিসিজম, এগুলো এই বিষয়গুলো নিয়ে কোন কোন ক্রিটিক ছিলেন, কে কে পড়াশোনা করেছেন, কে কি কি থিওরি দিয়ে গেছেন, কে কি আবিষ্কার করেছেন, কে কোন কোন টেক্সট দিয়েছেন, কি ট্রান্সলেট করেছেন, সবকিছু নেট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে যে ফ্রয়েডিয়ান ক্রিটিসিজম 1900 টু প্রেজেন্ট, কে কনসেপ্ট দিয়েছে, কি এই ফ্রয়েডিয়ান ক্রিটিসিজম, সবকিছু ইন ডিটেলস আমরা আলোচনা করবো, কিন্তু সময় লাগবে, বুঝে পড়তে হবে। তারপর জাঙ্গিয়ান ক্রিটিসিজম 1920s টু প্রেজেন্ট, এগুলো আমরা স্কুল অফ ক্রিটিসিজম দেখছি কতগুলো ভাগে পাওয়া যাচ্ছে। তারপর হচ্ছে ল্যাকানিয়ান ক্রিটিসিজম 1977 টু প্রেজেন্ট, তারপর মার্কসিস্ট ক্রিটিসিজম, ফ্র্যাঙ্কফার্ট স্কুল 1923 টু 1970, এগুলো থেকে প্রশ্ন আসেই প্রতি বছর অল্টারনেটিভলি বা প্রতি বছর আসেই। নিউ ক্রিটিসিজম 1930 টু 1960s, তারপর আমরা পাচ্ছি নিউ হিস্টোরিসিজম 1980s টু প্রেজেন্ট, তারপর নিউ হিউম্যানিজম 1910 টু 1933, তারপর আমরা পাচ্ছি পোস্ট স্ট্রাকচারালিজম 1960s টু 1970s, কুয়ার থিওরি 1980s টু প্রেজেন্ট, তারপর রাশিয়ান ফর্মালিজম 1915 টু 1929, স্ট্রাকচারালিজম 1950s টু 1960s, তারপর আমরা পাচ্ছি ইকো ক্রিটিসিজম, তার সঙ্গে কি পাচ্ছি আমরা ইকো ক্রিটিসিজম পাচ্ছি, তারপর আমরা রিডার সেন্ট্রিক সেটাকে আমরা বলি রিডার রেসপন্স থিওরি, টেক্সট সেন্ট্রিক কে আমরা বলি নিউ ক্রিটিসিজম, এগুলো শর্ট কোয়েশ্চেন হিসেবে ইম্পর্টেন্ট, অনেক সময় পরীক্ষাতে আসে, এই নেট এক্সামই আসে। অথর সেন্ট্রিক আমরা বলতে পারি, যেটা রোমান্টিসিজমে আমরা পাই ওয়ার্ডসওয়ার্থ, তারপর হচ্ছে
ভার্সাদের লিরিক্যাল ব্যালেট এক্সাম্পল দিলাম। কন্টেক্সট সেন্ট্রিক আমরা বলবো ফেমিনিজম মার্কসিজমকে। তারপরে বলবো যে এই ইজম যে পাচ্ছি সে বিষয়টা কি, এই আইএসএম যুক্ত, সেটা নিয়ে পরে আমি আলোচনা করব। তো আমাদের এই লিটারারি থিওরিতে কোন কোন ইজম গুলোকে পড়তে হবে একবার বলে দিই। স্ট্রাকচারালিজম পড়তে হবে, নিউ ক্রিটিসিজম পড়তে হবে, রাশিয়ান ফর্মালিজম পড়তে হবে, পোস্ট স্ট্রাকচারালিজম পড়তে হবে, সাইকোঅ্যানালিটিক ক্রিটিসিজম পড়তে হবে, রিডার রেসপন্স থিওরি পড়তে হবে, ফেমিনিজম পড়তে হবে, মার্কসিজম পড়তে হবে, পোস্ট কলোনিয়াল লিটারেচার পড়তে হবে এবং পোস্ট কলোনিয়ালিজমও পড়তে হবে। ঠিক আছে, এই হলো বিষয়বস্তু যেগুলো আমাদের পড়তে হবে, কিন্তু প্রত্যেকটাকে ধরে ধরে পড়তে হবে। প্রথম দিকের কয়েকটাই শুধু যা একটু সংক্ষেপে পড়া যাবে, কিন্তু বাকি যে বেশিরভাগগুলোই সব ইন ডিটেলস পড়তে হবে এবং সেটাকে বুঝে পড়তে হবে। সেই কে কোন টার্ম দিয়েছেন, কে কোন টেক্সট লিখেছেন, কে কোন পরিপ্রেক্ষিতে বলেছেন, কে কি বিষয়টা তুলে ধরতে চেয়েছেন, কেন এটাকে এই ক্রিটিসিজম বলা হচ্ছে, কেন সেটাকে সেই ক্রিটিসিজম, কেন রাশিয়ান ফর্মালিজম, কেন জাঙ্গিয়ান ক্রিটিসিজম, কেন ইকো ক্রিটিসিজম, কেন হচ্ছে পোস্ট স্ট্রাকচারালিজম, সাইকোঅ্যানালিটিক ক্রিটিসিজম, এগুলো সবগুলো আমাদের ডিটেলস আলোচনা করতে হবে। একটা একটা করে ধরে ধরে সবগুলো একসঙ্গে করলে গুলিয়ে যাবে, মনে রাখাও মুশকিল হয়ে যাবে, বুঝে বুঝে পড়তে হবে। তো পরবর্তীতে আলোচনা করব। আজকে শুধু একটা ইন্ট্রোডাকশন দিলাম যে লিটারারি থিওরি অ্যান্ড লিটারারি ক্রিটিসিজম কেন ইম্পর্টেন্ট, কেন পড়বো, এর প্রেক্ষাপট পরিপ্রেক্ষিটা কি, কেন এই আমাদের পড়তে হয়, কোন পরিপ্রেক্ষিতে, আর তার সঙ্গে বললাম যে কোন কোন আমরা ক্রিটিসিজম বলে কোন কোন স্কুল অফ ক্রিটিসিজম পড়বো সেটা বলে দিলাম। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন এসপি লিটারেচারকে। এসপি লিটারেচার মিন্স স্পেস অফ ইংলিশ লিটারেচার। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর দেখতে থাকুন এসপি লিটারেচারকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।